কেউ কেউ ফাড়ে তাই বলে 4 জন মানুষ ফুটবল চলি 4 জন ন যদি 5,000 মানুষ থাকে 4,900 জন আর আতক। রাউজানকে সন্ত্রাসের কবল থেকে মুক্ত করার অঙ্গীকার গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর। রবিউল হোসেন রবির প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম 6 রাউজান আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার কিছু দোসরও দেশ ছেড়েছে। শতকরা 1 ভাগ গেলেও বাকিরা এখনো রয়ে গেছে। নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি। তারা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করার জন্য ঘাপটি মেরে বসে আছে। তিনি বলেন, 12 তারিখ হবে আপনার আমার জন্য একটি প্রতিশোধের দিন। যে প্রতিশোধের দিন আমরা প্রমাণ করে দেব আমরা জাতি হিসাবে এক, এবং যারা আমাদেরকে বিতাড়িত করেছিল, যারা আমাদেরকে অত্যাচারিত করেছিল, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে প্রমাণ করে দেব বিশ্বের সামনে দিকে এরা খারাপ, এরা মন্দ, এরা ফ্যাসিবাদ, এবং তারা এই দেশে একটা অমঙ্গল ডেকে এনেছিল। তারা তাদের সীমাহীন দুর্নীতি, তাদের। তিনি গত শনিবার 7 ফেব্রুয়ারি বিকেলে 7 নং রাউজান সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ড পূর্ব রাউজানে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেই বিশ্বাস যেহেতু করে নাই, সেই কারণে তার এইভাবে পলায়ন। আর সব এখানে আছে। আমি এই কথাটা বলছি কেন? তারা ঘাপটি মেরে আছে। নির্বাচনের মাত্র 3টি দিন, আপনাদের পরীক্ষার মাত্র 3 দিন বাকি আছে। 12 তারিখে আপনাদের পরীক্ষা দিন। তারা এই 12 তারিখের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করার সম্ভাবনা রয়ে গেছে। 18টি মাস এই ষড়যন্ত্রকারীরা আজকে। সভায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা চাকসুর সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা SM ফজলুল হক। আপনাদের পাশে দাঁড়িয়ে, আপনাদের পক্ষ হয়ে, আপনাদের স্বার্থ ন্যায় বিচারের জন্য, আপনাদের সন্তানদের লেখাপড়ার জন্য তিনি যুদ্ধ করবেন, এই অঙ্গীকার করেছে। সভার উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল খান, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন মেজবা ও সংগঠক জুয়েল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক MA হালিম চৌধুরী। উনি নির্ধারণ করবেন। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। শুভেচ্ছা বক্তব্য দেন রাউজান সরকারি কলেজের সাবেক ছাত্র দলনেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ তানভীর। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মান্নান মনি, মোহাম্মদ বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোতাহের আলী চৌধুরী সোহেল, বিএনপি নেতা ফজল কাদের কালু, উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রুবেল, সাবেক ইউপি সদস্য ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিপন, মাওলানা আব্দুল মান্নান, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ হেলাল, রাউজান প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক এমশাদুল করিম, তরুণ দলনেতা মোর্শেদুল আলম রকি, মোহাম্মদ রোমান, মোহাম্মদ ফিরোজ আজমেরি, মোহাম্মদ হাসান, এসকান্দার হোসেন মনা, ইউপি সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, সাইমন, শাকিল, রিপন, ছাত্রনেতা আরিফ, সাজ্জাদ, শহীদ ও আরমান প্রমুখ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আফনান পারলি, বাইজিৎ সংবাদ। কেউ কেউ ফাড়ে তাই বলে 4 জন মানুষ ফুটবল চলি 4 জন ন যদি 5,000 মানুষ থাকে 4,900 জন আর আতক। 100 জন বাদ, 100 জন আর গণার হিসাবের বাইরে, 100 জনের আয় হিসাবে ন রাখি, হিসাবে রাখি 4,900 জন। 100 জনের মাইলেজ করে দিই, বন্নমে গুল্য করো, নামে গুল্য করো, বাপ ডাকিল হাসাইজ করো, বলে জমা ডাকিল হাসাইজ করো। হ্যাঁ, তাহলে আমাদের আর নেতারা বলে অন্য হতে 4 জন মানুষ হইলে চলা ফেলে বেড়ে দুই নাইছে মানুষ বেতন 8 নম্বর ওয়ার্ডর, আর 12 মানুষ কিছু নাই।